হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও বলতে ফার্স্ট পার্টটা তোমরা দেখছিলে যে আমি রেডি হচ্ছিলাম, এবার সেকেন্ড পার্টটায় যে আমি কী করছি গিয়ে সেগুলো দেখাবো। গড়িয়াহাটে কী কিনছি না কিনছি সব দেখাবো ভেবেছিলাম, বাট এখনও বেশি ক্লিপ আমার কাছে নেই। তো দেখতেই পাচ্ছ যে টোটোয় উঠে আমার মাকে বলছিলাম যে একবার হাই বলো, ওটা আমার মেজো মাসি। তো দেখতেই পাচ্ছ আমার মেজো মাসির সাথে আরেকটা দিদি রয়েছে। তো মেজো মাসিকেই বলছিলাম যে মেজোমা, তুমি এই জামাটা কতবার পরেছো বলো। মানে আমার সাথে প্রায় 2-3 বার বেরিয়েছে, তো এই জামাটাই পরে বেরিয়েছিল পরপর। তো আমি ওই জন্য বলছিলাম, অ্যাকচুয়ালি মানুষ কমফোর্টেবল হলে যা হয় আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমার মা বক 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 করছে যে হ্যাঁ এইটা কিনবো ওটা কিনবো এইসব বলছে আর কি আমার ওই দিদিকাকে। তো আমি এখন বলছিলাম যে চলো গাইস দেখাই যাক যে কী কী কিনি, দেখাচ্ছি। আমি মাকে বলছিলাম, মা তুমি জামা কিনেছো? ভেবেছিলাম তোমাদেরকে দেখা আমার ড্রেসগুলো, তো বাট এত ভিড় ছিল বলে দেখিয়ে উঠতে পারিনি। তো আমি মাকে বলছিলাম যে মা তোমার কেমন লাগলো বলো। তো মা বলছে যে হ্যাঁ হ্যাঁ, তো আমার থেকে তো বেশি তুমিই কিনেছো। তো এখন দেখতেই পাচ্ছ যে বাজারে এসে গেছি সব কেনাকাটি করে। তো বাজারে এসে আমি মেজোমাকে দেখাচ্ছিলাম বারবার করে। তো মেজোমা বলছে যে আমাকে দেখাচ্ছিস? হ্যাঁ পাগলি আছো দেখানোর জন্য। তো এই বিষয় নিয়ে আর কি একটু হাসাহাসি করলাম। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ সেই 5:30টায় বেরিয়েছি আর 9টা বাজতে যায়, এখনও ঘরে পৌঁছাতে পারিনি। তো মাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করো মা, অনেক বেজে গেছে, ঘড়ি দেখছিলাম বারবার ওই জন্য। তো মেজমা বলছে যে হ্যাঁ ঠিক আছে চল এবার বাড়িতে যাবো। এবারে গিয়ে আবার মামার বাড়ি যেতে হবে, মানে মেজমার বাড়িতে গিয়ে আবার মেজমার ওখান থেকে সব জিনিসপত্রগুলো রয়েছে সব নিয়ে আসতে হবে। তো প্রায় আমাকে আমার সেদিন আমি বাড়ি ঢুকেছি, মানে জন্মাষ্টমীর আগের দিন রবিবার যে গিয়েছিলো বাড়ি ঢুকতে ঢুকতে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ বাড়ির দিকে রওনা দিচ্ছে। পরের দিন দেখো আমার গোপুসোনাকে কী সুন্দর সাজিয়েছি, কেমন লাগছে জানিও গাইস।